চকরিয়ায় আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুবেল, জনসভায় প্রধানমন্ত্রী কখন আসতে পারেন? জনসভায় প্রধানমন্ত্রীর আসতে আরও বেশ কিছু সময় লাগবে। আমরা যতটুকু জানি যে পেকুয়াতে আছেন, এখন অবস্থান করছেন। পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাসায় মধ্যাহ্নভোজের নিমন্ত্রণে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইখানে মধ্যাহ্নভোজ সেরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে এইখানে আসার কথা 5টায়। আমরা যতটুকু জানতে পেরেছি আসতে আসতে তার হয়তো 5:30 বাজবে। এটি হচ্ছে চকরিয়া উপজেলার পৌর বাসস্ট্যান্ড। এটি আসলে রাজনৈতিক সমাবেশ, আজকের দিনের বড় সমাবেশ কক্সবাজারের। এটি দিনভর কক্সবাজারে বেশ কিছু কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আপনারা নিশ্চয়ই জানেন যে সকালে 4 দিকে যখন বৃষ্টি ছাপিয়েছিল তখন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমেছে এবং সেখান থেকে তিনি একটি খাল পুনঃখনন করেছে এবং খাল পুনঃখননের পর তিনি গিয়েছিলেন যে এই ডুল হাজরা সাফারি পার্কের চিত্র তিনি দেখেছেন, সেখানে প্রাণী দেখেছেন এবং তারপর তিনি সেইখানে তার উল্টো পাশে সেখানে তিনি বৃক্ষরোপণ করেছেন। যেই প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে গাছ লাগাবেন সারা দেশে অন্তত 25 কোটি গাছ, সেই কর্মসূচির উদ্বোধন করেছেন আজকে ডুল হাজরাতে। এবং আমি যতটুকু জানি মধ্যাহ্নভোজের পর কক্সবাজারের যে বিএনপির প্রথম শহীদ জুলাই আন্দোলনে ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, তাদের আসলে সমবেদনা জানাবেন বা তাদের পরিবারের খোঁজখবর নেবেন, সেখানে অনুদানের বিষয়ে আসতে পারে। এরপর এইখান সমাবেশটিতে যোগ দেবেন এবং এই সমাবেশটিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী যাবেন মেরিন ড্রাইভের, সেখানে তিনি সমুদ্র দেখবেন তার স্ত্রীকে সাথে নিয়ে এবং তারপর সবশেষ হোটেল লং বিচে একটি সুধী সমাবেশ করবে, যেখানটিতে মূলত কক্সবাজারের কি কি সমস্যা আছে সেই সব সমস্যার কথা শুনবেন এবং সেই সব সমস্যার কথা শুনে সেইখানে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস দিবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে ওই পর্যটন নগরী কক্সবাজার কেন্দ্রিক যে পর্যটন খাতকে আরও উন্নত করতে বা পর্যটক বান্ধব করতে, পর্যটকদের আকৃষ্ট করতে দেশ বিদেশ থেকে পর্যটকরা যাতে আসতে পারে সেটি নিশ্চিত করার জন্য মূলত সেইখানে তিনি বেশ কিছু প্রস্তাবনা আসবে এবং সেটি আসলে ঠিক করার কথা চলবে। তবে এই কক্সবাজারের এই সমুদ্র তীরের জনপদের অনেক সমস্যা আছে, সমস্যার কথা বলছেন এবং প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে কেন্দ্রের পাশাপাশি তৃণমূলেও তারা উন্নয়নের জন্য কাজ করবে। সারা দেশই আসলে উন্নয়নের আওতায় থাকবে এবং সমানভাবে সবাইকে মর্যাদার কথা বলেছেন প্রধানমন্ত্রী এর আগেও। এবং আমরা দেখেছি সকালের পথসভাটিতে তিনি বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, সব প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন শুরু করেছে একে একে এবং সেই ধারা অব্যাহত থাকবে বলছেন। এবং একই সাথে বিরোধী দল যাতে এই বিএনপির এইসব উন্নয়ন কাজে যাতে বিরোধিতা না করে বা কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। এই ছিল চকরিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। রুবেল, আপনাকে ধন্যবাদ।